রাজধানীর যানজট ও যাত্রীদের ভোগান্তি। চ্যানেল সিবি। স্বাগতম সিবি নিউজে। প্রতিদিনের মতো আজও রাজধানী ঢাকা এক অচেনা রুদ্ধশ্বাসে। আমরা এখন দেখছি সকালের ব্যস্ততম সময় উত্তরা, খিলক্ষেত, বনানী, মালিবাগ ও বিজয় সরণি রোডের দৃশ্য। কর্মমুখী মানুষের জন্য এই যানজট যেন এক দৈনিক অভিশাপ। দেখুন, বনানী মোড় থেকে মহাখালী পর্যন্ত প্রাইভেট কার আর বাসের দীর্ঘ লাইন। গাড়ির গতি যেন সম্পূর্ণ থেমে গেছে। তীব্র হর্ন বাজিয়েও কোনো লাভ হচ্ছে না। এই অসহনীয় যানজটের কারণে যাত্রীরা নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছাতে পারছেন না। বাড়ছে ভোগান্তি। সড়কের দুই পাশে অফিসগামী মানুষের ঢল। বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন তারা। আর এই সুযোগে বেড়ে গেছে রিকশা এবং সিএনজি চালিত অটোরিকশার ভাড়া। প্রতিনিয়ত পকেট ফাঁকা হচ্ছে সাধারণ মানুষের। এক যাত্রীর সাথে কথা বলে জানা যায়, 8:30টায় বনানী পৌঁছে গেছি, কিন্তু মহাখালী যেতেই লাগছে 1 ঘন্টা। এভাবে তো অফিস করা যায় না। তবে এই ভোগান্তির মাঝে আশার আলো দেখাচ্ছে মেট্রো রেল। মেট্রো রেল রাজধানীর যানজট কমাতে এবং যাত্রীদের ভোগান্তি লাঘবে নিঃসন্দেহে একটি কার্যকর সমাধান। নির্দিষ্ট রুটে দ্রুত যাতায়াত নিশ্চিত করে এটি নগরবাসীর মধ্যে স্বস্তি এনেছে। কিন্তু প্রশ্ন হল, মেট্রো রেল কি সামগ্রিক যানজট নিরসন করতে পারছে? বিশেষজ্ঞরা বলছেন, এটিকে অন্যান্য গণপরিবহন ব্যবস্থার সাথে সমন্বয় করা প্রয়োজন। এর সুফল পেতে হলে সড়ক ব্যবস্থাপনায় মনোযোগ দিতে হবে। আমরা দেখছি বেশ কিছু মেট্রো রেল স্টেশনের নিচের অব্যবস্থাপনা, অবৈধ দোকানপাট ও রিকশার জটলা যানজট নিরসনের পথে নতুন বাধা হয়ে দাঁড়াচ্ছে। এটি অনেক স্থানে আবার নতুন করে যানজট তৈরি করছে। সুতরাং মেট্রো রেল আমাদের দিয়েছে দ্রুত গতির এক আধুনিক সুবিধা। এখন সময় এসেছে এর সাথে সড়কের অব্যবস্থাপনা দূর করে একটি সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তোলার। তবেই মিলবে এই রাজধানী শহরের যানজট থেকে স্থায়ী মুক্তি। এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। প্রতিদিন গুরুত্বপূর্ণ খবরের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। Subscribe now for daily news and updates.